إن الصلاة تنهى عن الفحشاء والمنكر আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে জানায়া দে, আরে বান্দা, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে তার গুনাহ হইতে দূরে সরাইয়া রাখে। এবার প্রশ্ন থাকতে পারে, হুজুর অনেকেই তো নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে আবার দেখা যায় সমাজের এমন কোনো গুনাহ নাই যে গুনাহগুলি ওই নামাজি ব্যক্তি করে না, এমন আসেনি? আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিকে জানায়া দেয়, আরে বান্দা, রে বান্দি, নামাজ আদায় করো রে, নামাজ আদায় করে আবার বাইরে গিয়া গুনাহ করো, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া মুসল্লিদের সঙ্গে কাতারবদ্ধ হইয়া জামাতের সহিত নামাজ আদায় করো, আবার বাইরে গিয়া খুন খারাপি নামক জঘন্য কাজও করা হয়, সুদ ঘুষ নামক জঘন্য কাজও করা হয়, আবার মদ পান করা হয়। এটা কিসের জন্য হয়? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের যুগে একজন বেদুইন লোক নতুন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই মুসলিম লোক সাহাবীদের সঙ্গে কাতারবদ্ধ হইয়া আল্লাহর নবী বিশ্ব নবীর পিছনে দাঁড়াইয়া ওই মুসলিম লোকটা কাতারবদ্ধ হইয়া নামাজ আদায় করে। এবার নামাজ আদায় করা যখন শেষ হয়ে যায়, সমাজের এমন কোনো গুনাহ নাই, প্রচলিত গুনাহ যে গুনাহ ওই মুসলিম লোকটা করে নাই। এবার সাহাবীরা নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে, নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিছুদিন আগে যে লোকটি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই লোকটি আপনার পিছনে দাঁড়াইয়া আমাদের সঙ্গে কাতারবদ্ধ হইয়া মসজিদের ভিতরে নামাজ আদায় করে। ওগো নবীজি, মসজিদ থেকে যখন বের হইয়া যায় সমাজের এমন কোনো গুনাহ নেই এই মুসলিম লোকটা করে না। এবার নবীজি সাহাবীদের জবাবে সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা তাবিবানা وقلوبنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت شهد একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ محبতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে জালা লা ইলাহা মাশাআল্লাহ মোহব্বতে পড়ে লা ইলাহা अल्लाह तुम्हें दिले आसमान दिए जमीन सुखेर समाज गढ़ते दिले दिले कुरान ला इलाहा माशाअल्लाह मोहब्बत पढ़ो لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পশ্চিম কোট্টাপাড়া জোড়াসার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত ওলামায়ে কেরাম তুলাবায়ে আজম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করছেন আমার সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথমেই মহান ওই স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে স্রষ্টা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য তৌফিক প্রদান করেছেন সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজে মুহাব্বতের সহিত একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার আলোচ্য বিষয় হল নামাজ সংক্রান্ত বিষয় নামাজ
এটি ফরজ একটি বিধান। এই বিধানটি কোনো কিছুতেই ত্যাগ করা যাবে না। এই বিধানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে তার উম্মতের উপর এটা ফরজ করে দিয়েছে। সুতরাং এই বিধান কোনো কিছুতেই আমাদেরকে ত্যাগ করা যাবে না। নামাজ এটা এমন একটি ইবাদত, যে ইবাদতটি বান্দা বান্দি যখন খুশু খুজুর সহিত, ইহতিমামের সহিত, গুরুত্ব সহকারে, যত্নবান হয়ে যখন আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির অন্তরে শান্তি ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, এই জন্য নামাজ নামক এই দৌলতটি যেই বান্দা বান্দি অর্জন করতে পারবে এবং সঠিকভাবে নামাজ খুশু খুজুর সহিত, ইহতিমামের সহিত আদায় করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহ তাআলা দরবারে চাও, আমি আল্লাহ তাআলা দরবারে প্রার্থনা করো। কিসের মাধ্যমে চাইবা ও বান্দা বান্দি? কিসের মাধ্যমে প্রার্থনা করবা সেটাও আমি আল্লাহ দেখাই দিছি। বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দিকে ডাক দিয়া বলে, আরে ঈমানদার বান্দা, এ ঈমানদার বান্দি, ইস্তাঈনু, তোমরা আমি মহান আল্লাহ তাআলার দরবারে চাও। কিসের মাধ্যমে চাইবা ও বান্দা? আমি আল্লাহ সেই রাস্তাও দেখিয়ে দিয়েছি। এক নম্বর হলো নামাজের মাধ্যমে চাইবা, দুই নম্বর হলো সবর এবং ধৈর্য নামক নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার দরবারে চাইবা। বান্দারে, যদি আমি আল্লাহ তাআলার দরবারে চাওয়ার মতো যদি চাইতে পারো রে বান্দা, আমি মহান আল্লাহ তোমার দোয়া মোনাজাতকে এবং চাওয়াকে গ্রহণ করে নিব। এই জন্য আল্লাহ তাআলার দরবারে চাওয়ার মতো চাইতে হবে। কিসের মাধ্যমে চাইতে হবে? দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে চাইতে হবে। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো ধৈর্য। এই নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে চাইতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলার দরবারে এই দুইটা জিনিসের মাধ্যমে যদি চাইতে পারো, আমি আল্লাহ তাআলার দরবারে যা চাইবা তাই পাবা। এমনকি আমি আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যকারীদের বন্ধু হয়ে গেছি। অর্থাৎ যারা ধৈর্য নামক নিয়ামতকে অটলভাবে শক্তভাবে ধরে রাখবে,
আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছে, ধৈর্যশীল বান্দা বান্দি বন্ধু আমি আল্লাহ হয়ে গেলাম। সুতরাং আল্লাহ তাআলার দরবারে চাইতে হলে আমাদেরকে প্রথম নম্বর যেই দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দেখায় দিয়েছে সেটা হলো নামাজ। দ্বিতীয় নম্বর দিক নির্দেশনা হলো সবর, ধৈর্য। এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এখন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই বিধান নামক দৌলত দিয়েছে সেটা কিভাবে আমরা আদায় করব এবং সেই বিধানের ফজিলত কি, গুরুত্ব কি, সেটা জানার দরকার আসেনি। আল্লাহ তাআলা কোরআনে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে জানায়া দে, আরে বান্দা, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে তার গুনাহ হইতে দূরে সরাইয়া রাখে। এবার প্রশ্ন থাকতে পারে, হুজুর অনেকেই তো নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে আবার দেখা যায় সমাজের এমন কোনো গুনাহ নাই যে গুনাহগুলি ওই নামাজি ব্যক্তি করে না, এমন আসেনি? অনেকে দেখবেন নামাজ আদায় করে, নামাজ আদায় করেও দেখবেন বাইরে গিয়ে গুনাহ করে, আছে না বন্ধু? আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিকে জানায়া দেয়, আরে বান্দা, আরে বান্দি, নামাজ আদায় করো রে, নামাজ আদায় করে আবার বাইরে গিয়া গুনাহ করো, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া মুসল্লিদের সঙ্গে কাতারবদ্ধ হইয়া জামাতের সহিত নামাজ আদায় করো, আবার বাইরে গিয়া খুন খারাপি নামক জঘন্য কাজও করা হয়, সুদ ঘুষ নামক জঘন্য কাজও করা হয়, আবার মদ পান করা হয়। এটা কিসের জন্য হয়? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের যুগে একজন বেদুইন লোক নতুন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই মুসলিম লোক সাহাবীদের সঙ্গে কাতারবদ্ধ হইয়া আল্লাহর নবী বিশ্ব নবীর পিছনে দাঁড়াইয়া ওই মুসলিম লোকটা কাতারবদ্ধ হইয়া নামাজ আদায় করে। এবার নামাজ আদায় করা যখন শেষ হয়ে যায়, সমাজের এমন কোনো গুনাহ নাই, প্রচলিত গুনাহ যে গুনাহ ওই মুসলিম লোকটা করে নাই। এবার সাহাবীরা নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে, নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিছুদিন আগে যে লোকটি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই লোকটি আপনার পিছনে দাঁড়াইয়া আমাদের সঙ্গে কাতারবদ্ধ হইয়া মসজিদের ভিতরে নামাজ আদায় করে। ওগো নবীজি, মসজিদ থেকে যখন বের হইয়া যায় সমাজের এমন কোনো গুনাহ নাই এই মুসলিম লোকটা করে না। এবার নবীজি সাহাবীদের জবাবে সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আরে সাহাবীরা, আমার এই মুসলিম লোক তার এখনো নামাজটা সংশোধন হয় নাই, নামাজ সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করতে পারে না। আরে সাহাবীরা, আমার এই নতুন মুসলিম লোকটি যখন সহি শুদ্ধভাবে ভালোভাবে খুশু খুজুর সহিত যখন নামাজ আদায় করতে পারবে, তার নামাজ যখন সংশোধন হয়ে যাবে রে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির নামাজকে সংশোধন করে দিবে। অর্থাৎ তার নামাজের মধ্যে ত্রুটি থাকার কারণে, একটা লোকের নামাজে যখন ত্রুটি থাকে, সে যখন চেষ্টা করতে থাকে, আহা আমার নামাজটাকে আমি কিভাবে সংশোধন করব, কিভাবে সঠিক করব, সে যখন তার চেষ্টা চালিয়ে যেতে থাকে, আল্লাহ তাআলা
অবশ্যই কোনো না কোনো একদিন তার নামাজটাকে সংশোধন করে দেয়। আর যখন নামাজ সংশোধন হয়ে যায় তখন বাইরে গিয়ে যে গুনাহগুলি করত সেই গুনাহগুলি অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আরে সাহাবীরা, আমার এই নও মুসলিম লোকের নামাজ সংশোধন হয় নাই, যার কারণে এই লোকটা বাইরে গিয়া সমাজের যত প্রচলিত গুনাহগুলি আছে সেই গুনাহগুলি করতে থাকে। এবার সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা যখন আপনাকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম তখন আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি কিসের জন্য এই লোকটা বাইরে গিয়া গুনাহ করে। গুনাহ করার কারণ কি? কারণ নামাজের মধ্যে কয়েকটা বিষয় আছে, নামাজের বাইরের একটা অংশ আছে, আবার ভিতরেরও একটা অংশ আছে। ভিতরের অংশটা যখন সই শুদ্ধ হয়ে যায় বান্দা আর কোনোদিন গুনাহ করতে পারে না। এই জন্য ভিতরের অবস্থাটাকে বলা হয় আত্মাদিক অবস্থা। এই অবস্থাটা যখন সংশোধন হয়ে যায় তখন বান্দাকে আর গুনাহ স্পর্শ করতে পারে না। এবার আসুন নামাজ আমরা কিভাবে সঠিক করব, কিভাবে সংশোধন করব, এর দুইটা উপায়। নামাজের ভিতরে কিছু ফরজিয়ত আছে, কিছু ওয়াজিবাত আছে, কিছু সুন্নাহ আছে। এগুলিকে বাইরের অবস্থা বলা হয়। এইগুলিকে সংশোধন করার মাধ্যম হলো কোন বিধানটা, কোন রুকনটা ফরজ, কোন রুকনটা বা কোন বিধানটা ওয়াজিব, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা বাইরের যে অবস্থাটা এটা সংশোধন করতে পারবো। আর ভিতরের যে অবস্থাটা এটা সংশোধন করার রাস্তা হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনারা খেয়াল করেন নামাজে দাঁড়াইলে কিন্তু অনেক সময় দেখা গেছে ওই যে ক্ষেত খামারের কথা স্মরণ হয়, ওই যে বাইরে সে কি করছে না করছে সেইগুলো স্মরণ হয়, ওই যে দিনের বেলায় কি খেলাধুলা করছে সেই কথাও তার নামাজে স্মরণ হয়ে যায়। অর্থাৎ নামাজে দাঁড়াইলে এমন কিছু কথা, এমন কিছু বিষয় মনে আসে বা স্মরণে আসে যেগুলি নামাজের বাইরে স্মরণ হয়, ঠিক কিনা? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন শীতের মৌসুমে ঘর থেকে বের হয়েছে, তাকাইয়া দেখে শীতের মৌসুমে একটি পাতা ঝরন্ত গাছ থেকে পাতা ঝরতেছে, ডাল থেকে পাতা ঝরে ঝরে জমিনে পড়তেছে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই পাতা ঝরন্ত গাছের ডালে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে আরো অধিক পরিমাণে পাতা ঝরে ঝরে জমিনে পড়তে লাগলো। এবার হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়া বলে, আবু যর, আমি যখন এই গাছের ডালে স্পর্শ করেছি, স্পর্শ করার সাথে সাথে যেমনি ভাবে অধিক পরিমাণে পাতা ঝরে ঝরে জমিনে পড়তে লাগলো, ঠিক তেমনি ভাবে কোনো বান্দা, কোনো বান্দি খুশু খুজুর সঙ্গে যখন ইহতিমামের সঙ্গে যখন নামাজ আদায় করে, মহান আল্লাহ এই পাতা ঝরন্ত গাছের মতো তার গুনাহগুলিকে জড়াই দে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কি অসুবিধা হইতাছে? একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার চেহলে মে
আরো যত আপনজন নামর চেহলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত আপনজন সবাই মিলে রাখবে আমায় সবাই মিলে রাখবে আমায় সাড়ে তিন হাত মাটির ঘরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মোহাব্বতে বল لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ও মুরব্বী বাবারা যুবক ভাইরা একটা নামাজ ব্যক্তি যখন নামাজে দাঁড়াইয়া যায় ওই ব্যক্তির মনোযোগটা যখন মহান আল্লাহ তাআলার সহিত থাকে এবার আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজ আদায়কারী বান্দা বান্দির সঙ্গে কথা বলতে থাকে ওই বান্দা বুঝে না ওই বান্দি বুঝে না কিন্তু মহান আল্লাহ তাআলার সঙ্গে ওই বান্দা বান্দির একটা সম্পর্ক হয়ে যায় এবার বান্দা নামাজ আদায় করে করে মহান আল্লাহ তাআলাকে যখন ডাকে আর মহান আল্লাহ তাআলাকে যখন বলে ওরে মাওলা আমি অমুক পাপ করেছি আমি অমুক অন্যায় করেছি আমি আর জীবনে কোনো ভুল করব না আমি আর জীবনে কোনোদিন আর অপরাধ করব না এইভাবে যখন বান্দা দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন মহান আল্লাহ তাআলার দরবারে কান্না করতে থাকে এবার মহান আল্লাহ ওই একজন ফেরেশতাকে পাঠায়া দেয় ঘোষণাকারী একজন ফেরেশতাকে পাঠায়া দেয় আর ওই ফেরেশতা ওই কন্দন করনেওয়ালা বান্দাকে জানাইয়া দেয় আরে বান্দা আর কান্না করিস না আর কাঁদতে হবে না আমি মহান আল্লাহ এই মুহূর্তে তোরে ঘোষণা দিলাম রে তোর পিছনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম কিন্তু নামাজ আদায় করার মতো আদায় করতে হবে তাহলে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পাবো বলে আশা করা যায় ইহতিমামের সহিত খুশুখুজুর সহিত সুন্দর করে আমাদেরকে ওযু করতে হবে ওযুর করে তারপরে নামাজে দাঁড়াইতে হবে ও মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন নবীজিকে যখন জিজ্ঞেস করা হয়েছে নবীকে যখন ডাক দিয়া বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি মহান আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে প্রিয় আমল কোনটা এবার নবীজি ওই সাহাবীর উত্তরে সাহাবীকে ডাক দিয়া বলে আরে সাহাবী মহান আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে প্রিয় আমল হলো সর্বোচ্চ আমল হলো নামাজ তাহলে নামাজ নামক নিয়ামতটাকে সুন্দর করে খুশুখুজুর সহিত ইহতিমামের সঙ্গে আমাদেরকে আদায় করতে হবে একটা গুনাহগার ব্যক্তি যখন গভীর রজনীতে উঠে যায় তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যায় আল্লাহ রব্বুল আলামিন শেষ রজনীতে শেষ আসমানে আইসা বান্দা বান্দিকে ডাকে আরে বান্দা আরে বান্দি কে কোথায় আছো রে কে কোন বিষয়ে আমি আল্লাহ তাআলার দরবারে চাইবা আমি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করব এই
বান্দারে আরে বন্দি আমি আল্লাহ তাআলার দরবারে একটা বার চাও না, আমি আল্লাহ তাআলার দরবারে চাইতে দিয়ে হবে। আমি মহান আল্লাহ শেষ আসমানে আইসা তুই গুনাহগার বান্দাকে আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, চাইতে দিলে হবে রে। আমি মহান আল্লাহ তোকে দিতে একটা মুহূর্ত দেরি করব না। এই জন্য আমাদের জীবনে বহুত গুনাহ হয়েছে। এমনও লোক আছে অনেকের বয়স হয়ে গেছে 60, অনেকের বয়স হয়ে গেছে 55, অনেকের বয়স হয়ে গেছে 70, 80, কিন্তু জীবনে বহুত অপরাধ করছি, বহুত অন্যায় করছি। একটা বা নিজের অন্তরে কি জাগ্রত করছি, আহারে এত গুনাহ করলাম, এত অপরাধ করলাম, এত অন্যায় করলাম, একটু মসজিদের দিকে দৌড়াই।